আজকে সকালে জল খাবারে দেখো কি হচ্ছে। এই দেখো গরম গরম ঘুগনি, তার সাথে রুটি বা পরাঠা যে যেটা খেতে চায় ওটা হবে। আর এই পাশে যে পটল ভাজি হচ্ছে, এটা হলো দুপুরের। এটা আবার ভেবো না সকালবেলা রুটি ঘুগনির সাথে পটল ভাজি। আর ঘুগনিটাও হয়ে আসছে, তো জল দিয়ে রাখছিলাম, তো উবাল এখনও আসেনি, উবাল আসুক তারপরে হয়ে যাবে। তো চলো সবাই আগে গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো রোববার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে তো বললামই দুপুরের জন্য পটল ভাজি হচ্ছে, আর তার সাথে হবে হলো এই যে কাঁকরোলের পুর। মশলাটা ভাজা হচ্ছে না, নাকে লাগছে। তো কাঁকরোলের পুরটা হবে হলো শুটকি দিয়ে। আর এখানে দেখো আমি আটা মেখে রাখছি, এই যে আটা মাখা হয়ে গেছে, শুধু ঘুগনিটা হলে হবে। তো এখনও খাওয়ার টাইম হয়নি, সবাই উঠছে মাত্র, তো ফ্রেশ ট্রেশ হবে তারপরে। আর তার সাথে দাঁড়া আগে পটলটা উঠেই নি, তো ওই দেখো বন্ধুরা এক সেট হয়ে গেছে পটল ভাজি, এই যে নামিয়ে রাখলাম। আর তখন আর কিছু বললাম না, কারণ ওই যে আওয়াজটা পেলাই সবাই, গ্রাইন্ডারের আওয়াজ হচ্ছিলো, কারণ মা ওই যে লঙ্কা পেস্ট করছিল। তো কালকে পেঁয়াজ লঙ্কা দুটোটাই, মানে লঙ্কাটা অল্প আছিল, পেঁয়াজটা একদমই শেষ হয়ে গেছিলো। তো ওই জন্য সকাল সকাল পেঁয়াজটা পেস্ট করে নিলাম, কিন্তু লঙ্কাটা পেস্ট করা হয়নি, কারণ তাড়াতাড়ি করে ঘুগনিটা বসাবো বলে খালি পেঁয়াজটাকে পেস্ট করেছিলাম। আর এই দেখো লঙ্কা পেস্ট অল্প আছিল, এই যে মা অল্প ঢেলে রাখলো, আর বাকিটা ওই যে পেস্ট করে ওই যে বাটিতে আমাদের লঙ্কা বাটাটা থাকে ওটা আমাদের রেখে দিচ্ছি। আর এখানে আর অল্প পটল আছে, এই কটা ভাজা করলে বাস হয়ে যাবে। তো বলছিলাম পটল ভাজি, কাঁকরোলের পুর, আর এখানে দেখো ডাল সেদ্ধ করা আছে। সকাল সকাল কিছুটা করে রাখলাম, এখন খালি এই যে সোমবার দেবো বা এই যে ভাজা এই কটাই। আর এখানে আছে অল্প ডিম সেদ্ধ, আর ডিমটাও করবো চচ্চড়ি। আর তার সাথে আরেকটা কিছু বানাবো বলে ভাবছি। তো আগে দেখি যদি আসে আনা হয় তাহলে বানাবো আর দেখাবো কি। কিন্তু এখন আর বলবো না, কারণ পরে যদি আনা না হয়, ওই জন্য এখন আর বলবো না, পরে বলবো। আর এখানে অল্প ওই যে যেটার জন্য বললাম যে পরে বলবো বানাবো, তো ওই জন্য একটু আদা মানে এটা করে রাখলাম, যে কদ্দুকচ করে রাখলাম আর কি, পেস্ট নেই। তো অল্প আদা কদ্দুকচ করে মিশিয়ে দিয়েছি এই যে ঘুগনিতে, আর অল্প এখানে রাখা আছে, দেখা যাক যদি আসে তো বানাবো, আর না হলে রেখে দেবো ফ্রিজের মধ্যে। আর যেহেতু কারেন্ট কালকে থেকেই আছে, ফ্রিজটাও এখন ভালোই চলছে, তো থাকবে। আর এদিকে অল্প পেঁয়াজ কোচানো আছে, আর পেঁয়াজটা হলো অল্প ডালে দেবো, আর অল্প একটু বেশি হবে ওটাও রেখে দেবো মানে কি ওই যে যেটা বানাবো ওটাতে দিয়ে দেবো, এই করবো আর কি। আর এখানে দেখো দুটো বাসন, খালি একটা গামলা, এটা হলো কাঁকরোল সেদ্ধ করেছিলাম, আর এটা হলো ওই যে বড় কুকারের ঢাকনা, এই দুটাই আছে ধোয়ার জন্য, ধুবো। ওই যে কাঁকরোলের ওগুলো সিদ্ধ করা হয়েছিল, যে মা বিচিগুলোকে নিচ্ছে, ঠান্ডা হয়ে গেছে অনেক আগে, কখন সকালবেলা উঠে আগে সেদ্ধর জিনিসগুলো আগে, মানে সব কিছু সেদ্ধ যেগুলো ছিল ওগুলো সব আগে করে রাখছি, তারপরে একটা একটা করে এই যে এখন এই তরকারি ওই তরকারি বা ভাজা যেটাই হোক এখন করছি। তো দেখো বন্ধুরা, এখানে পটল ভাজি হয়ে গেল, আর এখানে ডাল হয়ে গেছে, আর হলো ডিমও হয়ে গেছে, তো মোটামুটি রান্না হয়ে গেছে। আর এখানে তো ঘুগনি আছে কুকারে, ঢাকা দিয়ে রাখা আছে। আর এদিকে দেখো দুপাশে দুটো বসিয়ে দিলাম, এক পাশে ভাতের হাঁড়ি, আরেক পাশে এই যে তেল দিয়ে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে বসিয়ে রাখলাম, তেলটা একটু গরম হোক। তো এটাতে ভাজা করব, এই যে কাঁকরোলের পুরটা ফ্রাই করব। তো শুটকি দিয়ে কাঁকরোল, তারপরে ওটার মধ্যে পেঁয়াজ রসুন যা যা দেওয়ার আর কি, কাঁচা লঙ্কা টঙ্কা সব দিয়ে পেস্ট করে, তারপরে আমি আবার তেলের মধ্যে ওটাকে মা পেস্ট করে দিল, তো আমি তেলের মধ্যে ওটাকে একটু ফ্রাই করে নিয়েছিলাম। আর মা একদম সুন্দর করে পুরগুলো কাঁকরোলে ভরে রাখলো। এখন এই যে বেসনগুলো আছে দেখো, বেসনের মধ্যে একটু চালের গুঁড়াও দিচ্ছি, আর একটু নুন দিচ্ছি। তো নুনটা শুধু বেসনের আন্দাজে দিয়েছি, কারণ কাঁকরোল সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, আর পুরের মধ্যেও নুন আছে ওই জন্য, তো নুন অল্প করেই দিলাম। তো এটা দিয়ে এখন কাঁকরোলটা ভাজা করব। আর তোমাদেরকে বলেছিলাম না তখন যে পেঁয়াজটা তারপরে আদাটা কিছুর জন্য রাখা আছে, যদি আসে। তো এই যে তোমাদের দাদাভাই নিয়ে আসছে মাংস, অল্প করে নিয়ে আসছে, কারণ ব্রয়লারটা শুধু আমরাই খাবো, মা বাবা ওরা খায় না, ব্রয়লারটা লোকেলটাই খায়। আর এখন মানে মাংস হয়ই না, লোকেল বলো চাই ব্রয়লার, লোকেলটা এখন হয়ই না, ব্রয়লারটাই হয়, যেহেতু মা বাবা ওরা এখন মাংস খায়ই না বলতে গেলে, খুবই কম, যদি একটু ইচ্ছা করে তাহলে, না হলে খাইই না। তো আমরাই খাই, তো ওই জন্য ব্রয়লারটাই নিয়ে আসি। তো এইদিকে দেখো অল্প করে মাংস নিয়ে আসছিলো, তো ওটার মধ্যে সব মশলা দেওয়া আছে, শুধু তেজপাতা আর যে সর্ষের তেলটা দেওয়া বাকি আছে, ওই দুটোই দেবো। বাকি এখানে আদা বাটা, জিরা ধনিয়া গুঁড়ো, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, নুন হলুদ সব দেওয়া আছে, রসুন বাটা সব দেওয়া আছে।
তো পরে আর কি তেল আর তেজপাতা দিয়ে মেখে তারপরে বসাবো। আর এখানে যে আলু কটা কেটে রাখলাম, আর এটা হলো মাংসের জন্যই এই কটায় আলু কাটলাম। আমাদের মা, 2 ছেলের আর বাবার, আর কি বাবার মানে কি তোমাদের দাদা ভাইয়ের। আর ওদিকে খাওয়া দাওয়া, সকালে জল খাবার সবারই হয়ে গেছে। সবারই হয়ে গেছে মানে কি, যে খাচ্ছে বাবার আর তোমাদের দাদাভাই হয়ে গেছে। তো ওরা খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আজকে চলে গেছিলো। কারণটা তোমাদেরকে আমি পরে বলবো। তো এখন এই যে দেখো, এদিকে 3 জন বসছে খেতে। 2 নাতিকে নিয়ে আম্মা বসছে। বড় নাতি তো নিজে খেয়ে নিচ্ছে, ছোটো নাতিকে মা খাইয়ে দিচ্ছে, আবার মনে হয় নিজেও একটু চামচ দিয়ে একটু একটু খাচ্ছে মনে হয়। তো এইখানে ওদের জল খাওয়া হচ্ছে, আমারটা হয়নি, আমি খাবো, পরে খাবো। আমি রুটি খাবো না, শুধু ঘুগনিই খাবো, পেঁয়াজ দিয়ে ঘুগনি খাবো। আবার বড় ছেলে বলছে মা একটু পেঁয়াজ দাও কেটে, তো একটু পেঁয়াজ কেটে দিলাম। ছোটোজন বলে মা আমিও খাবো, ও তো পেঁয়াজ দেখলেই খেতে ইচ্ছা করে ওর। তো ওই জন্য একটু পেঁয়াজ রাখা আছে, যদি লাগে কোনোটার তাহলে দিয়ে দেবো, পরে আমি লাগলে একটা পেঁয়াজ কেটে নেব। তো এখন যেহেতু ফ্রাই করব, তো অ্যাডজাস্টমেন্টটা দিয়ে দিই। ও অ্যাডজাস্টমেন্ট কী দিব, কারেন্ট আছে না? আচ্ছা আচ্ছা, কারেন্ট আছে। একটু আগে কারেন্টটা চলে গেছিলো, ওই জন্য ভাবছিলাম কারেন্ট আছে কি নাই। তো চলো, তেলটাও গরম আছে, পুর কটা দিয়ে নিই। তো দেখো 3টা দিয়ে দিলাম, আর একটা দেওয়া যেত কিন্তু দিই নাই, কারণ নাহলে একটার সাথে একটা না লেগে যায়, বহুত অসুবিধা হয় না হলে, ওই জন্য। আর এই 3টা দেওয়ার পরে দেখো এতটুকু আছে, আমার মনে হয় বেসন আরেকটু গোলাতে হবে নাকি। আগে দেখিনি এই কটা দিয়ে, আগে এতটুকটা দিয়ে কটা হয়, তারপরে না হয় একটু করে গুলায় নেব না। এক পিঠ হয়ে গেছে মানে কি, আর একটু লাল হবে। আরেক পিঠটা একটু ভাজা করে নিই, তারপরে দুটা পিঠেই সুন্দর করে লাল লাল করে ভাজবো। তো চলো, আমি কাঁকরোলগুলো ভাজা করে নিই। তো চলে আসলাম, একেবারে স্নান সেরে রান্নাবান্না সব হয়ে গেছিলো। আর মা এদিকে ঘর ঝাড়ু দেওয়া মোছা করে নিয়েছিলো, তো আমিও রান্নাটা সেরে ছোটোটাকে স্নান করালাম, একটু গরম জল বসালাম। এদিকে বৃষ্টি, এই বৃষ্টি কমে এই রৌদ্র, আবার বৃষ্টি, এখন আবার এই যে রৌদ্র দিচ্ছে। তো এইসবই চলছে আর কি। তারপরে দিয়ে ছোটো ছেলেকে জল একবারে হাঁড়িতে 1 হাঁড়ি বসিয়েছিলাম, বড়ো ছেলেকে দিলাম, বড়ো ছেলে স্নান করলো, ছোটো ছেলেকে করালাম, করিয়ে তারপরে আমি গেলাম, গিয়ে এই যে একেবারে স্নান সেরে এই যে এখন মাত্র আসলাম। উফ বাপরে বাপ, এত বৃষ্টি এত এসে দিচ্ছে, তথাপিও একটা মানে যে একটা কীরকম একটা গরমটা, যে মানে একটা কেমন একটা জানি গরমটা, ওইটা এখনও আছে আর কি। যে ওয়েদারটা যে নরম হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, সেটা নেই। তো এই মাত্র তোমাদের দাদাভাই আর বাবা ওরাও আসলো। আর তখন বলেছিলাম না যে তোমার দাদাভাই কিছু কাজ ছিল, তোমার দাদাভাই আজকে বেল্টের এক্সাম ছিল বাচ্চাদের, তো ওইখানে গেছিলো। আমিও যাবো বলে ভাবছিলাম, তো সবটা রেডি সেডি হয়ে বেরোবোই, কি বৃষ্টি, মানে হঠাৎ বৃষ্টি, আর এত এরকম জোরে বৃষ্টি নেমেছে, ম্যাঘ পুরো কালো করে। আমি তো বললাম আর কি হবে এখন। তারপরে বড় ছেলে জিজ্ঞাসা করছে মা যাবা না, আমি কি যাওয়ার তো ইচ্ছা ছিল, কিন্তু এখন তো বৃষ্টি নেমে গেলো, কেমনে যাবো, মানে এই মানে 5 মিনিটও হয় না, এই বৃষ্টি ঝপঝপায় নামে, আবার বৃষ্টি কমে যায়। তো ওই জন্য আর যাওয়া হয়নি। তো ওর আজকে ওই বাচ্চাদের বেল্টের পরীক্ষা ছিল বলে ওর আর কি যে তাড়াতাড়ি মানে যাওয়ার ইচ্ছে ছিল। তো বাবাকে একবারেই নিয়ে গেছিলো তাড়াতাড়ি, বাবাকে সাইডে ছেড়ে দিয়ে তারপরে ওর প্রোগ্রাম 10টার থেকে আরম্ভ হয়েছিল। তো প্রায় 8:30 9টার দিকে বাবা আরও চলে গেছিলো। তো এই তো মাত্রই আসলো। আর এই যে এখন আমি একটু রুমেই আছি, তো এখন একটু সময় বসি, তারপরে তো চলে যাবো, ভাতটা দেবো। এখন প্রায় 2:05 বাজে, 2:10 মতন বাজে। আমার ঘড়িটা 10 মিনিট ফাস্ট, 2:15 বাজতেছে, 15:20 এরকমই হবে, 2:20, হ্যাঁ। তো 2:10 মতনই বাজে আর কি। তো এখন ওরা একটু ফ্রেশ ট্রেশ হোক, বাবা তোমার দাদা ভাই ওরা ফ্রেশ হোক, তারপরে ভাতটা বাড়বো। তো আজকে তো অনেক কিছুই রান্নাবান্না করলাম। তো চলো খাওয়ার টাইমে সবাই একবার তোমাদেরকে দেখাবো আরেকবার, কারণ তখন খালি বলেইছিলাম কী কী রান্না করবো বা কী কী করছি। তো রান্নার পরে দিয়ে তো আর দেখানো হয়নি, সবসময় হয়ও না। তো আজকে যেহেতু টাইম আছে, তো তোমাদেরকে দেখাবো আমি। তো চলো একটু সময় বসে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের। আসলাম দেখো রান্নাঘরে, এই যে ভাত দেবো, এখন সব খানা নিয়ে গেছি, আর সব তরকারি ডাইনিংয়ে নিয়ে এখন রাখবো। আর ওদিকে ওদের আম্মা আর নাতিদের যে ঝগড়া হচ্ছে, ঝগড়া এখন একটা ঘর তুমি চুজ করবে। হ্যাঁ, আর এই দেখো আজকে রান্না কী কী হয়েছে। এই যে ডাল, ওগুলো হবে না, এখানে ডিম, এখানে কাঁকরোল, আমি সবজি ছিল ওটাকে গরম করে রাখলাম, আর এখানে পটল ভাজি, ঠিক আছে, আমি বুঝতে হয়ে যাবো, মাংস, আর হলো ওখানে ফ্রাই প্যানের মধ্যে গরম হওয়ার জন্য কুকটাকে রেখে আসছি। ওই দেখো মা, এখানে ঢাকা দিয়ে রাখলাম, এই যে এখানে মা একটু গরম করতেছি। হ্যাঁ, আমার বুদ্ধি খেতে পেয়েছি। এই যে দিব, এখন সবাইকে একসাথে বসাই দেবো, তারপরে
বাবারও হয়ে গেছে, তোমার দাদা ভাই সবাই ফ্রেশ হয়ে চলে আসছে, সবাইকে এখন দিয়ে দেবো। না বাবা, হ্যাঁ থাকবো না আমি তো থাকবো, আমি আর দাদা ভাই থাকবো, তুমি এসে করবা কেন? আমাদের ঘরে আম্মা রান্না করবে। কাটা ছিল তো কেন আম্মা রান্না করবে না? কেন আম্মা রান্না করবে। খাওয়া দাওয়া শেষ করে একটু সময় বসে রেস্ট করে এই যে বেরিয়ে পড়লাম আমি, আমার 2 ছেলে আর মা। মা এখনো বেরোয়নি, মা গ্রিলের মধ্যে তালা মারছে, গ্রিলের মধ্যে তালা মারবে, তারপরে গেটে তালা মারতে যাবে। তো হ্যাঁ, কি লাগাতে পারো নাই? পারবা না? আমি আসি, দাঁড়াও আমি আসতেছি। মা তালা মারতে পারতেছে না, আমি দেখে আসি। লাগলো না, মা বলে লাগাইতে পারছে, হয়ে যাবে। দেখো কিন্তু মা বক্সরগুলি স্লাইড তো আমরা একটু মার্কেটিংয়ের জন্য বেরোবো, একটু মার্কেটিং কিছু করব, ওই জন্যই সবাই যাচ্ছি। যাওয়ার কথা ছিল তোমাদের দাদাভাইয়ের সাথে, তো ও যেহেতু বাবাকে নিয়ে গেছে, তো ওই জন্য বাবা বললো তুমি মা তোমরা যাও গিয়া, ওই জন্য এই যে এখন আমরা বেরোবো। আর ওদিকে দেখো কত কামরাঙ্গা পড়ে গেছে গো, ইসরাম দেখো কত কত কামরাঙ্গা নষ্ট হলো। এ রাম রাম, দেখছো ঝড় তুফানে দেখো কতগুলো কামরাঙ্গা পড়ছে। ওই দেখো ও মা কত কামরাঙ্গা পড়ে গেছে মা। হ্যাঁ এরা অনেক কামরাঙ্গা পড়ে গেছে। আর এদিকে দেখো এখন আমরা টেম্পো টমটমের জন্য ওয়েট করবো। এখন এই যে কতক্ষণ এখন এখানে ওয়েট করতে হবে, দেখো সবাই সবাই দাঁড়িয়ে আছে গেটে তালা টালা মেরে। এখন ওই টমটমার টেম্পোর জন্য দাঁড়ায় থাকো, এই একটাই বিরক্তকর কাজ, এই টমটমার টেম্পোর জন্য এখানে দাঁড়া থাকতে লাগে। এটাই হলো একটা কাজ। এদিক থেকে তো আর দেখে থাকলে লাভ নাই, কারণ এদিক থেকে যেটা আসবে ওটাতে যেতে হবে। দাঁড়াই কিছুক্ষণ, তারপরে যাই। আসতেছে নাকি কে জানে, না মনে হয় এটা বড় গাড়ি মনে হয়। এটা না বড় গাড়ি না ছোট গাড়ি, এটা হলো 3 জনের একটা গাড়ি। আসবে আসবে এখনই আসবে মা। সবাই দিকে আসো। জানি চলো চলো, একটা তো নেওয়া হলো, এরকম ব্ল্যাক হয়ে গেছে, একটা নেওয়া হয়েছে আর এখন আরেকটা নেওয়া বাকি আছে। আরেকখানে দেখবো। চলো নিক কোথায়? চলো ওই যে এই পাশে আছে, এই পাশের থেকে নেবো, এই পাশে দোকান আছে, দেখি এই পাশেরটা। চলো হ্যাঁ মনে হয় দেখে নি, একটু বড় হলে। দেখো তো এই কালারটা হ্যাঁ 2টা আছে বাবা, একটা বাইকের ভাইকে দিয়ে দে, ভাই বসুক, বসা নিয়ে দেখো 2 ভাই আবার লেগে গেছে। দেখো দেখো কত কালার মা, এটা দেখো, এটা একটা আছে, এটা একটা আছে, এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, একই কালার খালি আলাদা। দেখো কি সুন্দর সুন্দর জামাগুলো। আমি এটা কোথায় এনে দেয় করতেছি না, এটা 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 তোমার নাতনি এত বড় হয়নি, চুটকু। তুমি দেখো, আমি কিন্তু ওকে তো দেখি নাই না বাচ্চা। তুমি কালার দেখো না, কি নিবা না এই জামাটা এই জায়গাটা এটা হবে ওইটার জন্য। হ্যাঁ স্কার্টটাও ঠিক আছে নাকি এবার, ঠিক আছে, একটু বড় হলে করতে। আর বড় হলে তো ভালো না, আর ওইটাও খারাপ না কিন্তু না, ওই যে ওইদিকে যে দেখালো একটু আগে, হ্যাঁ এটাও ভালো লাগছে দেখে।
এটা সুন্দর আছে দেখতে, কেমন লাগলো দেখো তো, বেশ ভালোই লাগতেছে কালারগুলো না। আর মাত্র তোমার কি কই গেল যে দোকান বন্ধ। তো চলো কোনটা ডিসাইড হয় দেখে নিই, তারপরে আমি তোমাদেরকে ঘরে গিয়ে দেখাবো কোনটা নিয়েছি। তো চলে আসলাম বাড়িতে, এই মাত্র চলে আসছি বাড়িতে। এসেই দেখো একদিকে দুধ আর একদিকে বাবার জন্য লিকার চা গরম বসিয়ে দিয়েছি। মা এসে কাপড় জামা চেঞ্জও করে নিয়েছে, আমি চেঞ্জ করিনি, কারণ আমি এখন চেঞ্জ করবো না, একটু রিলস বানাবো ওই জন্য চেঞ্জ করিনি। তো আমরাও আসছি আর বাবারাও আসছে, তোমার দাদা ভাই আর বাবা, আমরা সবাই একসাথে আজকে ঘর ঢুকছি বাইরের থেকে। তো ওইদিকে দেখো ওই যে নিম্বু দিয়ে বাবা চা খায়, বাবার ডেলির বিকালের চাটা নিম্বু দিয়ে হয়, লাল চাটা। তো ওই জন্য মা একটু নিম্বু রস চিপে একদম কাপের মধ্যে নিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো জলটা পুরো একদম শীত টকবক টকবক করছে। আর ওদিকে দুধ এখনো গরম হয়নি, কারণ গরম বসালামই। আর আসার সময় এই যে দেখো পেটিস নিয়ে আসছি, এই যে পেটিস, এই দেখো পেটিস, এক পেটিস আছে আর সাথে একটা পনির পেটিস আছে, বাকি সবার এক পেটিস আছে। আর পনির পেটিসটা এক্সট্রা, ওটা হলো নন্দদাসের। তো নন্দদাস দুটো দুটো পেটিস খাবে, নন্দদাসের একটা পোষায় না। বাইরের জিনিসটা আবার নন্দদাস একটু ভালোই না গো। এখন আর বাইরে আগে খেতাম, আগে বাইরে গেলে রোজ চাউমিন কিছু না কিছু খেতাম, কিন্তু এখন আর না, সত্যিতে এখন আর খাই না। কারণ এখন দেখো সব কিছুর একটা বয়স হলে সব কিছুর একটা লিমিট থাকতে লাগে না, এখন আর ওমন না। হ্যাঁ খাই না সেটাও বলবো না, সেটাও মিথ্যা কথা হবে। মাঝে সাঝে কখনো কচি থাকার সময় খাওয়ায়, তোমাদের দাদাভাই খাওয়ায়। আর বেশিকে বেশি বাইরে যদি খাই সেটা হলো ফুচকা। ফুচকাটা আমি ছাড়তেই পারবো না, ওটা আমার খেতেই লাগে। মানে ফুচকা দেখলেই মানে এই যে ঢেক গিলে দিলাম, ফুচকা দেখলেই আমার খেতে ইচ্ছা করে। কী করবো, কিছু করার নাই গো, চলে এটা কী করবো। এখন ওই যে মার জন্য একটু এখানে দুধ দিয়ে দিই, আর এই দেখো বাবার জন্য চা হয়ে গেছে, মা একটা পেটিস এখন বাবাকে দিয়ে দেবে, আর আমি তাড়াতাড়ি করে একটু দুধ দিয়ে দিই, এই মাই দিয়ে দিচ্ছে। আর কাপটাও নিয়ে নিই, ওদেরকেও দুধটা দিয়ে দিই, কারণ বেশি গরম হলে পরে আবার খেতে চায় না, বলে কি অনেক গরম অনেক গরম। তো এই যে দুধ নিয়ে নিলাম, ভাবলাম দুধটা গরম হয়নি, দুধ গরমই হয়ে গেছে দেখো কত তাড়াতাড়ি। আর এদিকে মার জন্য চা, মার চা পাতা দেয় না, দেবে মা চা পাতা, চা পাতা। আর এদিকে দেখো ওকে খালি জল খেতে আছে, খালি এত জল খায় আর জল খায় আর বাথরুম যাবে, মানে যত জল খায় তার থেকে দ্বিগুণও বাথরুমে যায়, এত জল খায় ও, জানো। এই যে ও জল ওকে ভাল লাগে। এই যে প্যাটিস। তো দুধটা গরম হয়ে গেছে, আর এদিকে দেখো বড়জনের খাওয়া হয়ে গেছে, বড়জন তো আনার সাথে সাথেই। আর এদিকে দেখো অবস্থা দেখো, এক পেটিস যে ওই জন্য দেখো খাবে না বলেছিল প্রথমে বলে কি খাবো না, আমি বলছি বাবা এটাতে ডিম আছে, দেখার পরে বলে কি তাহলে আমি এটা খাই। আর ওই যে ওইদিকে বড় ছেলের দুধ, দেখো অবস্থাটা, দেখছো আগে পেটিসটা তো খাই নে, দেখো পেটিসের ভিতর থেকে ডিমটা বের করে আগে ডিমটা খাইতেছে। তো আমি একটু পরে খাবো, তো আমি যাই গিয়ে দুটো বানিয়ে আসি রিলস, তারপরে খাবো। টেস্টি। তো দেখো বন্ধুরা, এই যে আমিও নিয়ে বসে পড়লাম পেটিস, আর এখন খাবো। তো এতক্ষণ খাইনি, কারণ ওই যে বললাম না একটু রিলস বানাবো, তো কটা রিলস বানালাম, তারপরে যে এখন কাপড় জামা চেঞ্জ করে নিয়ে আসলাম খাবো। তো তখন তো তোমরা তো দেখলাই ছোটো ছেলের জন্য যে কাপড়টা নিয়েছিলাম ওটা তো দেখলাই। তো তারপরে একটা জামা নিয়েছি, এই যে এটা নিয়েছি ইয়েলো কালারের, এটা নিলাম। তো মারও এটা পছন্দ হয়েছে, তো ওই জন্য ভাবলাম এটাই নিয়ে নিই। আর এটা কেন নিলাম, কিসের জন্য নিলাম, কার জন্য নিলাম, সবটাই তোমরা জানতে পারবে আস্তে আস্তে। তো এখন আর বলবো না যার জন্য নিয়েছি, এটা আমি তোমাদেরকে পরে বলবো কার জন্য কী নিয়েছি, কেন নিয়েছি। তো এটা এখন ঢুকায় রাখবো। তো তোমাদের এটা কেমন লাগছে সেটা বলবো। তোমাদেরকে তো আমি দোকানেই দেখাইছিলাম, এই পুরাটাই খোলাই ছিল, এখন আর খুললাম না, তো ওই জন্যই নিয়েছি। আর তার মধ্যে আজকে হলো জামাই ষষ্ঠী গেল, তো আমি আর সকাল থেকে জামাই ষষ্ঠী নিয়ে কোনো কথাই বলিনি, কারণ যেহেতু যাইনি বাপের বাড়িতে, তো ওই জন্য আর মানে বললাম না আর কি। যাওয়ার ইচ্ছা ছিল আজকে, তো তোমাদের দাদাভাইয়ের যেহেতু কাজটা পড়ে গেছিলো ওর, তো ওই জন্য আর যাওয়া হয়নি, না হলে যেতাম। তো খারাপ তো লাগেই, কী করবো বল, বছরে একটা দিন জামাইয়ের আদর হয়, সবসময় হয়, যখনই জামাই শ্বশুরবাড়ি যায় জামাইকে তখনই আদর দেওয়াই হয়, কিন্তু আজকের আদরটা একটু আলাদা রকম হয় আর কি। তো যাই বলো, তো কী আর করবো বলো, হয়নি, কপালে নেই এবার, ওই জন্য এবার মানে কি আমার এই বিয়ের 13 বছরের মধ্যে বেশি মনে হয় 2বার কি 3বারই আমি জামাই ষষ্ঠীতে যেতে পেরেছি। তাছাড়া কিছু না কিছু একটা প্রবলেম থাকেই প্রত্যেকবারে আমার, মানে জামাই ষষ্ঠীতে যখনই মানে বছরের এই ষষ্ঠী সেটা আসে, তারিখটা আসে, তখনই কিছু না কিছু একটা প্রবলেম থাকেই, যার জন্য যাওয়াই হয় না। 13 বছরের মধ্যেই আমি 2বার না 3বারই মনে হয় গেছি, না 4বার এরকমই হবে, এর থেকে বেশি যাইনি।
তো ভেবেছিলাম এবার যাব, যেহেতু বোনের বিয়ার এবার 2 বছর ওর জামাই ষষ্ঠী হবে। প্রথম বছরের ওর বিয়ে হয়েছে 2022-এ, 23-এ 1 বছর না 23-এ হয়েছিল, 24-এ 1 বছর, 25-এ 2 বছর। তো প্রথম বছরে জামাই ষষ্ঠীতেও বলেছিল বড় ছোটো কাকুমনি সবাইকে, কিন্তু ওই সময় যেহেতু বাবার বছর হয়নি তো ওই জন্য আর আমরাও যাইনি। তো এবার যেহেতু বাবার বছর হয়ে গেছিলো তো 24-এ, তো ভেবেছিলাম 25-এ যাবো আর কি। তো কাকুমনি ফোন করলো, মা আগের দিন ফোন করলো, বললো যাওয়ার কথা। মাকে বললাম যে মা এরকম এরকম কথা, যেতে পারবো না এই অবস্থা। তারপরে আবার কালকে সকালে ছোটো কাকুমনি ফোন করলো, যেহেতু ছোটো কাকুমনির মেয়েকে দেবে জামাই ষষ্ঠী জামাইকে। তো আজকে ওখানে পুরো একদম সবাই মিলে আর কি পুরো খাওয়া দাওয়া সব কিছু ছোটো কাকুমনির বাড়িতে হচ্ছে। তো সে একটা আনন্দ ফুর্তি সবসময় তো হয় না, কিছু একটা ওকেশনেই আর কি ঘরের সবাই মিলে এতটা আনন্দ ফুর্তি করা হয়। তো ওই জন্য আর কি মনটা খারাপ হচ্ছিলো। তো কি করবো আর বলো, যেতে পারিনি, কাজকর্ম আছে, যে কাজটার জন্য তোমাদের দাদাভাই এত কিছু করছে সেই কাজটাকে তো আর ফেলে রেখে এভাবে যাওয়া যায় না না। আর যেহেতু আজকে আবার বাচ্চাদের পরীক্ষা ছিল ওই জন্যই, পরীক্ষা যদি না থাকতো তাও একবার হলেও চেষ্টা করতো, যেহেতু পরীক্ষা ছিল ওই জন্যই মানে যেতে পারিনি। তো যাই হোক আর কি করা যাবে, মনটা খারাপ করেও লাভ নেই। নেক্সট ইয়ার চেষ্টা করব, দেখি যদি ঠিকঠাক থাকি বা ঠিকঠাক ভালো থাকি তাহলে তো যেতেই পারবো, তার বাকিটা পরেরটা পরে বোঝা যাবে, জানা যাবে। এবার তো যেতে পারলাম না, মন খারাপ করেও লাভ নেই, কিছু না কিছু কারণে যেতে পারিনি। তো যাই হোক, তো কী আর করবো বলো। তো এখন আমি পেস্টটা খাবো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, অনেকটা কথা বলে ফেললাম। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের জন্য গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা। দেখা হচ্ছে কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে। আজকের জন্য বাই।